সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আরে কি হলো গিন্নি? বলি হলো? এরপর খেয়ে দেয়ার রাজসভায় যাব কখন? আজ আর তোমায় রাজসভায় যেতে হবে না। মানে আজকের দিনটা ভালো নয় গো। কিরকম? আজ নাকি অঘা নক্ষত্রে রাহু ঢুকে পড়েছে। তা রাহু না ঘুঘু সে অঘা নক্ষত্রেই ঢুকুক আর কারাগারেই ঢুকুক, তাতে আমার কি? তোমার কি মানে? জানো না তোমার কুষ্টিতে রাহুর দোষ আছে গো, রাহুর দোষ। কে বলেছে এ কথা? রাজ জ্যোতিষী। ওকে গিয়ে বলো যে আমার কুষ্ঠিতে রাহু একবার ঢোকার চেষ্টা করেছিল বটে, কিন্তু মুগুরের বাড়ি খেয়ে না বাপ বাপ বলে পালিয়ে গেছে। এই রাহু কেতুকে নিয়ে সব সময় ঠাট্টা করো না তো, ঠাট্টা করো না। মোদ্দা কথা, আজ তুমি ঘরের বাইরে পা রাখবে না, ব্যাস। আরে বলে কি, চন্দ্র সূর্যকে তো তাও চোখে দেখা যায়। সোম থেকে শনি এইসব গ্রহদের নামগুলো দিন গুনতিতে কাজে লাগে। আর যাকে কোনোদিন চোখে দেখলাম না, সারা সপ্তাহের মধ্যে দিন বোঝাতেও যার নাম কখনো আসে না, সেই বেটা রাহুর ভয়ে ঘরের মধ্যে বসে থাকবো আমি? কখনো না। তাহলে যাও গিয়ে রাহুর কোপে মরো। আমি মরলে তোমার খুব সুবিধে হবে কি? মনে তো হয় হবে না। জন্মের মতো মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে যে তোমার। তাহলে যা ইচ্ছে হয় করো, আমারই ভুল হয়েছে তোমাকে সাবধান করতে আসা। দূর তোর দূর। যা ছেলে, রাগ দেখিয়ে চলে গেল যে। আরে আরে আমার ভাতের কি হবে? এখন পাবে না, দরকার হলে না খেয়ে রাজসভায় চলে যাও। ঠিক আছে, তাই যাব। একদিন না খেয়ে রাজসভায় গেলে আমার কিচ্ছু যাবে আসবে না। অঘা নক্ষত্রে রাহু দেখানো হচ্ছে। ওসব রাহু টাহুকে না আমি ট্যাঁকে গুজি, ট্যাঁকে। এই বলে গেলাম। গিন্নির কাজকর্ম নেই, সব সময় ঠিকুজি কুষ্ঠি আর পাঁজি নিয়ে চর্চা। আর আমাদের রাজ জ্যোতিষীটাও হয়েছে ঠিক তেমনি। আচ্ছা, তোর দরকার কি বাপু? রাহু কেতুর আনাগোনার খবর আমার বউয়ের কানে ঢোকানো, যত সব। কি গোপাল দাদা, রাজসভায় চললে বুঝি? হ্যাঁ রে ভাই। দেখেছো কাণ্ড, খ্যাক করে তেড়ে এসে কামড়ে দিয়ে পালালো। ইয়ে বাবা, এ তো বেশ রক্ত পড়ছে। আরে ছাড়ো, এতে আমার কিছু হবে না। হবে না বললেই চলবে? চলো চলো চলো, আমি তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আসি। গরম জলে পা ধুয়ে ক্ষতস্থানে গাঁদা পাতার রস লাগিয়ে ভালো করে কাপড় দিয়ে বেঁধে দিলেই রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। বাড়ি গেলেই তো রাহুর কোপের দোহাই দিয়ে গিন্নি আমায় তুলোধনা করে ছাড়বে। আরে বললাম তো কিছু হবে না, আমায় রাজসভায় যেতে দাও দেখি। না গোপাল দাদা, এ অবস্থায় আমি তোমায় কোনো মতেই রাজসভায় যেতে দিতে পারি না। চলো চলো, বাড়ি চলো। বাবা, ঘরে বউ রাহু, রাস্তায় কুকুর রাহু, আর এ তো দেখছি আরেক রাহু। এই ছাড়বেই না যখন, চলো তাহলে। কি ব্যাপার, গোপালকে কাল অত করে বললাম সময় মতো রাজসভায় আসতে, তা না, সেই আজও দেরি। দেরি করবে না কেন মহারাজ? কিছু মনে করবেন না, আপনার লাই পেয়ে পেয়ে ও তো ধরাকে সরাজ্ঞান করতে শুরু করে দিয়েছে। কারো কথা কি আর সে মানে নাকি? হ্যাঁ, সে চলে নিজের ইচ্ছেতে। না না, গোপালের এ খুব অন্যায়। আজ আসুক, দেব আচ্ছা করে দু কথা শুনিয়ে। তখন অত করে বললাম যেও না, যেও না। অঘা নক্ষত্রে রাহু ঢুকে পড়েছে, আজ ঘরের বাইরে পা রেখো না। তবু শুনলে আমার কথা, নিজের গোঁতে ফড়ফড় করে চলে গেলে। এখন বোঝো, কুকুরের কামড় খেয়ে ঘরে বসে থাকো। কি বললে? ঘরে বসে থাকবো আমি? কখনো না। আমি গোপাল ভাঁড়। না মানি রাহু, না ভয় করি কুকুরের কামড়। রাজসভায় আমি যাবই যাব। কেন, রাজসভায় কি এমন কাজ আছে তোমার? ও তুমি বুঝবে না। এই বলি, তোমার পট্টি বাঁধা হলো? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে ছাড়ো দেখি, যেতে দাও আমায়। তাহলে আমার কথা শুনবে না তো? সে জেদ করে রাজসভায় যাবেই যাবে। হ্যাঁ, যাবই। ঠিক আছে যাও,
তবে আমিও বলে রাখছি, রাজসভায় গিয়ে আবার তুমি রাহুর কোপে পড়বে। মানে দেখো দেখো, মহারাজের কাছে তুমি আজ ধ্যাতানি খাবে, চাকরিও চলে যেতে পারে তোমার। বলি রাহুর কোপে একবার কুকুরে কামড়ালো, তাতেও শিক্ষা হলো না। রাহুর দোষে যদি পায়ে কুকুরে কামড়ে থাকে, তাহলে ওই রাহুর কল্যাণেই না আজ মহারাজের কাছ থেকে পুরস্কার নিয়েই আসবো, এই বলে গেলাম তোমায়। হ্যাঁ, এই দেখো, এই দেখো দেখো দেখো, তবুও চলে গেল। হায় ভগবান, এই জেদি মানুষটাকে নিয়ে যে কি করি। আরে ও গোপাল দাদা, আরে শোনো, আরে একলা একলা যেও না, চলো আমি তোমায় রাজসভায় পৌঁছে দিয়ে আসছি। দেখলেন তো মহারাজ, গোপাল এখনো এলো না। তাই তো দেখছি। মহারাজের জয় হোক। এই থামো তো, মহারাজের জয় হোক বলে আর তেল দিতে হবে না, তোমার চালাকি আমি ধরে ফেলেছি। এ কথা কেন বলছেন মহারাজ? আবার জিজ্ঞেস করছো কেন বলছি? কেন নিজে বুঝতে পারছো না? বুঝতে পারছি না বলেই তো বলছি মহারাজ। কাল তোমায় পই পই করে বললাম আজ সময় মতো আসতে, তাও তুমি দেরি করে এলে। যাও যাও, আজ থেকে রাজসভায় তোমার আর কোনো দরকার নেই, ঘরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমো। মহারাজ, আমার উপর অযথা রাগ করছেন। আরে বাবা, ইচ্ছে করে কি আর দেরি করে এসেছি? কেন কেন, কি হয়েছিল তোমার? এই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাজসভায় এলাম, সেটা দেখেও বুঝতে পারছেন না? তাই তো, তা খোঁড়াবার কারণ? বলবো কি মহারাজ, কাল শেষ রাতে ডান পায়ের গোড়ালিতে রাহু বেটা যে খ্যাক করে কামড়ে ধরেছিল। আরে বেটা বলে কি, রাহু কামড়েছে পায়ে? হ্যাঁ, হ্যাঁ মানছি, কাল শেষ রাত থেকে অঘা নক্ষত্রে রাহু ঢুকে পড়েছে বটে, তার উপর গোপালের জন্মকুষ্ঠিতে আবার রাহুর দোষও আছে, কিন্তু তা বলে রাহু একেবারে পা কামড়ে ধরবে? না না না, এটা কখনোই সম্ভব নয়। গুল দিচ্ছে, বুঝছেন না? গুল গুল, স্রেফ গুল। গোপাল গুল দিচ্ছ? না মহারাজ, বিশ্বাস করুন, কোন রকম গুল কিংবা গুগুলের গন্ধই নেই আমার কথায়। সত্যিই রাহুতে কামড়ে দিয়েছে। কি করে কামড়ালো? শুধু তোমাকে কামড়াতে রাহু কি ওই মহাকাশ থেকে মাটিতে নেমে এলো? ওমা, রাহু নেমে এলো মাটিতে, গোপালের গোড়ালি কাটিতে। ওরে বাবা! আরে দূর, রাহু নেমে আসবে কেন? আমি তো গিয়েছিলাম মহাকাশে। গোপাল মনে হয় আজ একটা মুখরোচক গল্প শোনাবার তালে আছে। এই তুমি মহাকাশে গিয়েছিলে? তা কি করে গেলে শুনি? পায়ে হেঁটে না গরুর গাড়ি চড়ে? হে, এমন ছেলে মানুষের মতো কথা বলেন না। মহাকাশ কি আর কম পথ? পায়ে হেঁটে কিংবা গরুর গাড়ি চড়ে সেখানে কি যাওয়া যায়? আমি গিয়েছিলাম হংসযুক্ত বিমান পথে। হংসযুক্ত বিমান পথে? সেটা আবার কি? সে আপনি বুঝবেন না, আসলে লেখাপড়া তো আপনার খুবই কম। ওই রাজপণ্ডিতকে জিজ্ঞেস করে দেখুন, চণ্ডীতে হংসযুক্ত বিমান পথের উল্লেখ আছে কিনা। আরে বাবা, পণ্ডিত কি বলবে, আমি বলছি গোপাল। হ্যাঁ, শ্রী শ্রী চণ্ডীতে হংসযুক্ত বিমান পথের উল্লেখ আছে বটে, হংসচালিত বিমান, কিন্তু সে তো মা দুর্গার বাহন। হ্যাঁ, মা দুর্গার নিজস্ব বাহন। ওইটে চড়েই তো আমি মহাকাশে বিচরণ করতে গিয়েছিলাম। আই কি বলতে চাইছো সেটা খুলে বলো তো। শুনতেই যখন চাইছেন তখন বলি। কাল রাতের বেলা মা দুর্গা আমাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, গোপাল, গোপাল রে। কে কে মা তুমি? আমায় চিনতে পারছিস না? আমি দুর্গা, তোদের মা দুর্গা। দুর্গা মা? মাগো, এতদিন কত করে তোমাকে ডেকেছি, আজ তুমি নিজে এসেছো আমার কাছে? হ্যাঁ রে গোপাল, এসেছি। গোপাল, তোর উপর আমি খুব সন্তুষ্ট। এবার বল, কি বর চাস? মাগো, টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু লাগবে না আমার, মহারাজ আমায় যথেষ্ট দিয়েছেন। তাহলে কি চাস? আমি শুধু মাথার উপর ওই আকাশটা থেকে ঘুরে আসতে চাই মা। মহাকাশে যাবি? আচ্ছা
ঠিক আছে, তাই হবে। তা কি করে যাব? এই নে আমার রাজহাঁস, এতে চড়েই আমি বিশ্ব চরাচর ঘুরে বেড়াই। যা, এক রাতের জন্য তোকে এটা দিলাম, এটা চড়েই তুই মহাকাশ ঘুরে আয়। তাহলে যাই মা। হ্যাঁ যা, তবে মহাকাশের যেখানে ইচ্ছে ঘুরে বেড়াস না কেন, ভুল করেও কখনো চাঁদের দিকে যাবি না। চাঁদের মন ভোলানো রূপ থাকলেও ওর কলঙ্ক আছে, সেই কলঙ্ক তোর গায়েও লেগে যেতে পারে। না মা, মানা যখন করেই দিলে তখন চাঁদের ধার কাছেও মারাবো না। কলঙ্ক ভারী খারাপ জিনিস। যা, মহাকাশে যা। ও তাহলে ওই হাঁসের পিঠে চড়ে তুমি উড়ে চললে মহাকাশের দিকে। হ্যাঁ, দেখতে দেখতে মাঠ ঘাট এই কৃষ্ণনগর সব দৃষ্টির আড়ালে চলে গেল। ধীরে ধীরে আমি চলে গেলাম মঙ্গল গ্রহের কাছে। আরে আরে, ওই মস্ত বড় গ্রহটা, এটার নাম কি? এটা মঙ্গল গ্রহ। আরে হাঁস ভাই, তুমি বাংলা জানো? জানবো না কেন? দুর্গা মা তো আমার সাথে বাংলাতেই কথা বলেন। ও, আমি তোমায় ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাবো। গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ছায়াপথ, সব। ওই দূরে তাকিয়ে দেখো বুধ গ্রহ, আর তার পাশে বৃহস্পতি। বাহ, কি সুন্দর! এই দেখো গ্রহাণুপুঞ্জ, আর ওই যে তার পাশ দিয়ে একটা আলোর রেখা চলে গেছে, ওটাই হলো ছায়াপথ। আহা, জীবন ধন্য হয়ে গেল আমার। এবার তোমায় নিয়ে যাব কালপুরুষের কাছে। এই দেখো কালপুরুষ, আর ওর পায়ের কাছে ওই যে দেখছো, ওটাই হলো কালপুরুষের শিকারী কুকুর। বাহ, কালপুরুষ! ও, এসব দেখেছে কি আনন্দ হচ্ছে না? ওই দেখো দূরে তাকিয়ে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কটা তারা যেন পাশাপাশি বসে রয়েছে, কিন্তু ওরা যে কারা তা তো বুঝতে পারছি না। সপ্তর্ষি মণ্ডল। ভালো করে তাকিয়ে দেখো, তাহলেই 7 ঋষিকে ঠিক খুঁজে পাবে। বাহ, কি সৌভাগ্য আমার! মা দুর্গার কৃপায় আজ সচক্ষে সপ্তর্ষি মণ্ডলকে দেখলাম। তা একেবারে সচক্ষে সপ্তর্ষি মণ্ডলকে দেখলে? হ্যাঁ মহারাজ, একেবারে সচক্ষে সপ্তর্ষি মণ্ডলকে। তা কথাবার্তা কিছু হলো কি ওই 7 ঋষির সঙ্গে? কি করে হবে মহারাজ? অত বড় মহাকাশ ঘুরে বেড়াতেই তো রাত কাবার হবার জোগাড়। তারপর কথাবার্তা বলতে বসলে রাত ভোর হয়ে যেত না? মা দুর্গা তো আমায় মাত্র 1 রাতের জন্যে তার ডানাওয়ালা হাঁসটা আমায় ধার দিয়েছিলেন। হ্যাঁ, তাও তো বটে। তা গোপাল, গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ছায়াপথ, কালপুরুষ, সপ্তর্ষি মণ্ডল সবই তো হলো, কিন্তু এখনো রাহুর দেখা মিলল না কেন? মিলবে মিলবে, বলিয়া তো তারা কিসের? রাত তো এখনো শেষ হয়ে যায়নি।
আর রাহুর দেখা মিললেই তো সব কিছু শেষ হয়ে যাবে। তখন আবার আর কিছু জানতে চাইলে কিচ্ছুটি বলবো না কিন্তু। না না গোপাল, কোনো তাড়া নেই, তুমি চালিয়ে যাও। হ্যাঁ, ঘুরতে ঘুরতে উঠতে উঠতে এবার আমরা হাজির হলাম সূর্যের কাছে। বলবো কি মহারাজ, একটা প্রকাণ্ড লাল টকটকে আগুনের গোলা। দেখি ভীষণ রেগে বনবন করে পাক খাচ্ছে সূর্যি ঠাকুর, আর যত পাক খাচ্ছে তত সে তেতে লাল হয়ে উঠছে। ওরে বাবা, সে কি তাপ! সে তাপ আমি সহ্য করতে না পেরে রাজহাঁসকে বললাম, হাঁস ভাই, এই তাপ যে সহ্য করা যায় না, আমাকে কোনো একটা শীতল জায়গায় নিয়ে চলো। কোয়াক, শীতল জায়গা বলতে তো একমাত্র চাঁদ। আমাকে ওখানেই নিয়ে চলো। সূর্যের তাতের ছটায় আমার চোখ ঝলসে গেছে গো। চাঁদের আলো একটু ঠান্ডা করতে হবে। কোয়াক, সে না হয় নিয়ে যাচ্ছে, কিন্তু মা দুর্গার কথা মনে আছে তো? ওর কিন্তু কলঙ্ক আছে। কোয়াক। তা আমি কি আর চাঁদের গায়ে ঢলে পড়তে যাচ্ছি যে আমার গায়ে কলঙ্ক লাগবে? শুধু দূর থেকে দেখে চোখটাকে একটু ঠান্ডা করেই মর্তে ফিরে যাব। চলো চলো তাহলে। কোয়াক, 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 কোয়াক। আহা, কি রূপ, কি মিষ্টি আলো! হাঁস ভাই, আমায় আরেকটু কাছে নিয়ে চলো। দু চোখ ভরে দেখি শিশুকাল থেকে শুনে আসা সেই রূপকথার চাঁদকে। চাঁদ মামা, গায়ে রূপালি জামা, হাসে শুধু ফিক ফিক দিয়ে হাতে ছানি। কি মজা! আজ চন্দ্রগ্রহণ, একটু বাদেই কপাত করে ওই চাঁদটাকে মুখে পুরে ফেলবো। আরে, চাঁদের সামনে হাঁসের পিঠে, এটা আবার কে? চোখের সব জ্বালা যেন জুড়িয়ে গেল। দেখে তো একটা মোটা সোটা মানুষ বলেই মনে হচ্ছে। শুনেছি মানুষের মাংস নাকি খুব মিষ্টি। তাহলে চাঁদকে খাবার আগে দি বেটাকে মুখে পুড়ে। কিন্তু বেটা যে মা দুর্গার হাঁসের পিঠে বসে আছে, হাঁস শুদ্ধ তো গেলা যাবে না। তাহলে তো মা দুর্গা আমার পিন্ডি একেবারে চটকে দেবে। ঠিক আছে, পেছন থেকে গিয়ে বেটার ঠ্যাং কামড়ে হাঁসের পিঠ থেকে নামাতে হবে, তারপর খা। আরে আরে আরে, কিরে কেরে আমার গোড়ালি কামড়ে ধরলি কে রে? ওরে ছাড় 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 ছাড়! তারপর প্রথমে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম বুঝি ভবলীলা সাঙ্গ হয়ে গেল। কিন্তু পরক্ষণেই মনে পড়লো, কি মনে পড়লো? রাহুর তো ধর নেই, গলাতেই তো সব শেষ। তাই একটু পরেই ব্যাটার গলা দিয়ে শুরুত করে বেরিয়ে এলাম। আর রাহুর গলা দিয়ে বেরিয়ে এসে ধপ করে সোজা এসে পড়লাম আমার বিছানায়। মা দুর্গা না আমায় খুব বকলেন। কি বললেন? বললেন, কথা না শুনে চাঁদের রূপে ভুলেছিলি, এখন দেখলি তো রাহু তোকে কিরকম দাগি করে ছেড়ে দিল। এই দেখুন 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 সেই দাগ, এখনো কেমন টাটকা। অত বড় রাহু, আর তার দাঁত এত ছোট। মহারাজ, এ মনে হচ্ছে কুকুরের দাঁতের দাগ। ওই যারা পেছন থেকে এসে খ্যাঁক করে কামড়ে দেয় তারা সব এক জাতের, বুঝলেন?
সে রাহুই হোক অথবা কুকুর কিংবা আপনার মতো মন্ত্রী, আর তাদের সকলের দাঁতের মাপই না এক। গোপাল, অলস দুপুরে রাজসভায় বসে যখন ঢুলুনি আসছিল, তখন তোমার রাহুর গল্প আমাদের সকলকে কেমন চাঙ্গা করে দিল দেখো। আপনার তাহলে ভালো লেগেছে মহারাজ? খুব ভালো লেগেছে। আর এর জন্যে তুমি পুরস্কার পাবে, নগদ 1000 স্বর্ণ মুদ্রা। এটা কি ঠিক বিচার হলো মহারাজ? গোপাল দেরি করে রাজসভায় এলো, আবার গুল গল্প দিয়ে নগদ 1000 স্বর্ণমুদ্রা পেয়েও গেল। হ্যাঁ, পেয়ে গেল, তুমিও পাবে যদি চটজলদি এমন একটা গল্প বলতে পারো। সে মুরত্ব তোমার নেই। এবার সত্যি করে বলো তো গোপাল, তোমার গোড়ালিতে দাঁতের দাগটি কার? ওই যে তার, ঘে 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 ঘেউ। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? হ্যাঁ গা, খুব তো জেদ করে কুকুরের কামড়ানি নিয়েও রাজসভায় গেলে গো। তা রাহুর কোপে কি অঘটন ঘটলো তোমার কপালে? মহারাজের দাঁত খিঁচুনি না জম্মের মতো চাকরি চলে যাওয়া? এই দেখো, কড়কড়ে 1000 মোহর কামাই। বাবা, এই দেখো, সেই আনন্দে এই পেল্লাই মাছটা নিয়ে চলে এলাম। ভালো করে গুছিয়ে রাঁধো তো দেখি। সকালে না খেয়ে রাজসভায় গেছি, রাতে নাতি নাতনিদের ডেকে এনে একসাথে জমিয়ে খাবো আজ। হ্যাঁ, কিন্তু কিন্তু কি করে এই কামাই হলো? ওসব তোমার মাথায় ঢুকবে না, শুধু জেনে রাখো, একে বলে রাহুর কল্যাণে কামাই। বলি হ্যাঁ গা, অনেক দিন তো আমার বাপের বাড়ির কোনো খবর পাইনি। হ্যাঁ, তো চলো না একবার বাপের বাড়ি। গেলে মন্দ হয় না, কিন্তু এতটা পথ, এদিকে তোমার বাতের ব্যথাটা আবার বেড়েছে বলছো। হ্যাঁ, সেইটাই তো সমস্যা। তাহলে একটা কাজ করো, তুমি না হয় একলাই ঘুরে এসো গিয়ে, তবুও তো তোমার মুখ থেকে খবরটা পাবো। কথাটা মন্দ বলনি। দেখি মহারাজকে বলে কদিন রাজসভা থেকে ছুটির বন্দোবস্ত করা যায় নাকি। বন্দোবস্ত নয়, বন্দোবস্ত নয়, মহারাজকে বলে ছুটি তোমায় পেতেই হবে। আরে ঠিক আছে গো, ঠিক আছে, আগে তো বলি। আজই বলবে কিন্তু। হ্যাঁ, তোমার তো আবার সব ব্যাপারে গড়িমসি। না, এবার আর কোনো গড়িমসি হবে না। আজই আমি মহারাজকে বলবো। আসলে ওই শ্বশুর বাড়ি যেতে তো আমারও ইচ্ছে করে, কত কি ভালো মন্দ খ্যাটন হবে। তা আমি চলি গো। রাজসভা বসার আগেই মহারাজকে একান্তে ধরে ছুটিটা জোগাড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। আসতে পারি মহারাজ? গোপাল জি, এসো এসো এসো, বলো কি বলতে এসেছো? আগে মহারাজ, আমাকে কয়েকটা দিনের জন্য একটু ছুটি দিতে হবে। ছুটি? কয়েকটা দিনের জন্য আবার ছুটি চাইছো কেন? আসলে অনেক দিন আমার শ্বশুর বাড়ির কোনো খবরাখবর না পেয়ে আপনার বৌমা খুব চিন্তিত হয়ে পড়েছে, তাই আমাকে একবার খবর আনতে যেতে হবে মহারাজ। ঠিক আছে, ওই শ্বশুর বাড়ির খবরের কথা যখন বললে, তখন ছুটি না হয় পাবে, কিন্তু কদিনের জন্যে? এই ধরুন 4-5 দিন। ঠিক তো? একেবারে ঠিক। যাব, খবর নেব, খুব ধরা করা করলে 2-1 রাত্রির কাটিয়েই চলে আসব। ঠিক আছে, ছুটি দিলাম। মহারাজের জয় হোক। আমি তাহলে আসি মহারাজ। আরে যাবে কোথায়? এখনই তো রাজসভা বসবে, তা রাজসভায় যাবে না? আগে মহারাজ, ওই রাজসভায় গেলে তো আজ আর বাঁধা ছাদা করা হবে না। ইচ্ছে আছে কাল ভোর ভোর বেরিয়ে পড়ার। তাহলে তোমার ছুটি কিন্তু
আজ থেকেই শুরু হচ্ছে। কেন মহারাজ, আজ থেকে ছুটি শুরু হবে কেন? আজ তো আপনার কাছে দেখা করে হাজিরা দিয়ে গেলাম, আর দু চারটে আলু পটল কিনলেও দোকানদাররা এক আধটা ফাউ দেয়, আর আমার 4-5 দিনের ছুটিতে কি একটাও ফাউ জুটবে না মহারাজ? তোমার সাথে কথায় পারে কার সাধ্যি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুরে এসো ঘুরে এসো। একেই বুঝি বলে ধ্যার ধ্যারে গোবিন্দপুরে শ্বশুর বাড়ি, খানিকটা গরুর গাড়ি, খানিকটা নৌকো, তারপরে শুধুই দু চরণ ভরসা করে পা চালানো। বাপ রে বাপ, পথ যেন আর শেষ হতে চায় না। না, সোজা রাস্তা দিয়ে গেলে রাত কাবার হয়ে যাবে, তার চেয়ে বরং সামনের ওই জঙ্গলের পথ ধরলে রাতের মধ্যেই শ্বশুর বাড়ি পৌঁছানো যাবে। মানুষটা সেই 7 সকালে বেরিয়ে গেছে। আচ্ছা, এতক্ষণে কি আমার বাপের বাড়ি পৌঁছেছে, নাকি এখনো পথে? সত্যি বাবা, যা দূর আমার বাপের বাড়ি, যেতে আসতেই 2 দিন কাবার। তাই তো যেতে চায় না মানুষটা। যাক বাবা, ঠেলে ঠুলে পাঠানো তো গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খালি হাতে আমার বাপের বাড়ির চৌকাঠ পেরোবে, নাকি হাতে করে মিষ্টি নিয়ে যাবে? কি জানি বাবা, যা কেপন। ওরে বাবা, এ কোথায় এসে পড়লাম রে? জঙ্গল যে আর শেষই হতে চাইছে না। এদিকে দিনের আলো ফুস করে নিভে গিয়ে হই হই করে যে রাতের আধার নেমে এলো। তাহলে কি পথ ভুল করলাম? এখন কি করি? সেরেছে, এ তো ডাকাতদের গলার শব্দ। না, ডাকাতগুলো মনে হয় এদিকেই আসছে। বেটারা একবার দেখতে পেলেই তো মেরে ধরে আমার পিন্ডি চটকে দেবে। তখন শ্বশুর বাড়ি যাবার বদলে জমের বাড়ি চলে যেতে হবে। ওই তো, ওই গাছে উঠে বসে থাকলে ডাকাতরা মনে হয় আমায় দেখতে পাবে না। ওরে বাবা রে বাবা, পাক্কা 1.5 মাইল দূর থেকে কাঠ আনা কি মুখের কথা? ওহ, যা বলেছিস। মরা পোড়াতে এত ঝকমারি হবে জানলে কি আসতো এই শ্মশানে? এই, এসব কথা একেবারে বলবি না। ক্যাবলা আমাদের প্রতিবেশী, তার বাপের সৎকার আমরা না করলে কে করবে শুনি? হ্যাঁ, নে এবারে ক্যাবলার বাপটাকে চিতায় শুইয়ে দে দেখি। ও খুড়ো, খাটিয়ায় নেই। কি নেই? আরে ক্যাবলার বাপ গো। কি আবল তাবল বকছিস? খাটিয়ায় না থেকে আর যাবে কোথায় শুনি? হ্যাঁ, আরে মরার কি চলার ক্ষমতা আছে, নাকি হেঁটে হেঁটে চলে যাবে? দেখ দেখ দেখ, আশপাশটা ভালো করে দেখ, খুঁজে দেখ, হয়তো গড়িয়ে মাটিতে পড়ে গেছে। না গো খুড়ো, মাটিতেও নেই। আহ, আচ্ছা জ্বালা তো। আমরা তো ক্যাবলাকে তার বাপের মরা ছুঁয়ে থাকতে বলেছিলুম, তা সে হতচ্ছাড়া কোথায় গেল? হ্যাঁ, তাকেও তো দেখছি না। ক্যাবলা, এ ক্যাবলা, আরে হে হতচ্ছাড়া ক্যাবলা! খুড়ো খুড়ো, আমি এখানে। তা ওখানে কি রাজকার্য করছিলে শুনি? হে, রাজকার্য নয় গো খুড়ো, এই একটু আগে এখান দিয়ে না কতগুলো মুস্কো মুস্কো ডাকাত চলে গেল, তাই তো ভয় পেয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়েছিলাম গো খুড়ো। খুব ভালো কাজ করেছিলে। এদিকে তোমার বাপকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, আমার বাবা তাহলে কোথায় গেল? আচ্ছা আচ্ছা, ডাকাতে ধরে নিয়ে যায়নি তো? শোনো শোনো, মুখ ফুটার কথা শোনো। আচ্ছা, ডাকাতেরা তোর বাপকে ধরে নিয়ে যাবে কেন শুনি? ওই যে ধরে নিয়ে গিয়ে যদি বলি টলি দিয়ে দেয়। হ্যাঁ, বলো বলো। চুপ কর মুখ্যু ডিম। ও বলি, জ্যান্ত মানুষের গায়ে সামান্য একটু খুঁত থাকলে পরেও ডাকাতেরা বলির অযোগ্য বলে মনে করে, আর তোর বাবা তো একটা জল জ্যান্ত মরা। রাব বাবা,
মরা আবার জলজ্যান্ত হয় কি করে? বাচালের মতো প্রশ্ন করিস না তো, ওটা কথার কথা। বুঝলে খুড়ো, ক্যাবলা মরা ছেড়ে উঠে গিয়েছিল তো, আমার মনে হয় সে ফাঁকে ক্যাবলার বাবাকে কোনো অপদেবতা তুলে নিয়ে গেছে। ও মা, তাহলে কি হবে গো? শুনেছি জন্মের পরে বাবাকে নাকি ছেলে ধরায় তুলে নিয়ে গিয়েছিল, আবার আবার মরণের পর তুলে নিয়ে গেল অপদেবতায়। ও বাবা গো, তোমার কি কপাল গো বাবা, বারে বারে তোমাকে এইবার শুধু তুলে নিয়ে যায় কেন বাবা? তুমি রোগার হালকা বলে বাবা। ও বাবা গো, তোমায় কেন তুলে নিয়ে গেল বাবা? তুমি এত তুলে কেন বাবা? শোন বাবা, এমন ডাক ছেড়ে কাঁদিস না, তার যে জল কাছে পিঠে কোথাও খুঁজে দেখি গে। আচ্ছা খুড়ো, এমনও তো হতে পারে, ধরো ক্যাবলার বাপকে হয়তো অপদেবতা তুলে নিয়ে যায়নি, নিজেই অন্য কোনো রূপে গা ঢাকা দিয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, এটাও হতে পারে, ঠিক ঠিক। হ্যাঁ, মরার পর মানুষের মধ্যে নানান রঙ্গ জাগে, বুঝলি? আসলে পুড়িয়ে দিলে গায়ে বড্ড জ্বালা করে তো, তাই পোড়ার হাত থেকে বাঁচতে নানান রূপ ধরে লুকিয়ে বসে থাকে। চল চল দেখি, এক্ষুনি একটু খুঁজে দেখি। দাঁড়াও, একটা চেলা কাঠ নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে একটা করে চেলা কাঠে নিয়ে নে, বলা তো যায় না ভূত আবার কি রূপ ধারণ করে বসে থাকে। যাক, ডাকাতগুলো সব চলে গেল, এবার তাহলে গাছ থেকে নামা যেতে পারে। কি গো খুড়ো, আশেপাশে তো অনেক খোঁজা হলো, তা এদিকটা আবার খুঁজবে নাকি? খুঁজতে তো হবেই, বাবাকে খুঁজে পাওয়া না গেলে আমি তার মুখাগ্নি করব কি করে? না না না, ক্যাবলার মনে দুঃখ দিয়ে খোঁজা ছেড়ে দিলে চলবে না। এরা আবার কারারি, কাকে খোঁজার কথা, কার মুখাগ্নির কথা বলছে রে বাবা? ও খুড়ো, ওই দেখো দেখো, ওই গাছের ওপরে কি যেন একটা দেখা যাচ্ছে না? তাই তো, কে যেন একটা বসে আছে বলে মনে হচ্ছে। কি গো খুড়ো, ক্যাবলার বাবা গাছে উঠে বসে নেই তো? হতেই পারে, শ্মশানের কাছেই গাছ, ভূতেদের আবার মাঝে মধ্যে গাছে উঠে বসে থাকতে বড্ড স্বাদ জাগে। খেয়েছে এরা তাহলে মরা, মানে ভূত খুঁজছে। বলো কি গো, আমার বাবা ভূত হয়ে তাহলে গাছে উঠে বসে আছে? শুধু বসে নেই, দিব্যি পাও দোলাচ্ছে রে, দেখ দেখ। ওটাকে তো তাহলে নামিয়ে আনতে হয়। কিন্তু নামাবে কি করে? আমার ভূত বাবা যদি নিজের ইচ্ছায় না নামে? ইল্লি আর কি, না নামলেই হলো। তেমন হলে পা ধরে একেবারে হিড় হিড় করে টেনে আনবো না। খবরদার, ওটি করতে যেও না, জানো তো জ্যান্ত অবস্থায় কি রাগী আর গোয়ার ছিল, যদি রেগে গিয়ে কামড়ে টামড়ে দেয়, মরার কামড় খুব সাংঘাতিক। তাহলে ইট মার, ইট মার, দু চারটে আধলা ইটের ঘা খেলে না একেবারে সুসুর করে বাছাধর নেমে আসবে, ওই যে ক্যাবলার মরে যাওয়া ভূত বাবা। সর্বনাশ, ইট মারতে শুরু করে দিল যে, একটা এসে আমার এই বেল মাথায় পড়লে তো চিত্তির। এই এই এই, আর তোমরা এমন অসভ্যের মতো ইট মারছো কেন? ওরে, আমাদের মরা আবার কথা বলছে রে, মার 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 মার, একেবারে চালিয়ে যা, দেখবি ঠিক নেমে আসছে। না, ইটের ঠেলায় নামতেই হবে দেখছি। এই এই এই, তোমরা এমন অসভ্যের মতো ইট মারছো কেন? এমন হাঁ করে আমার দিকে কি দেখছো? হ্যাঁ, বলি তোমাদের মরার সাথে আমার চেহারার কি কোনো মিল আছে? তারপর আমি হাঁটছি, চলছি, কথা বলছি, তাই আমি মরাও নই, ভূতও নই, আমি একটা জ্যান্ত মানুষ। তাই তো, এ তো ক্যাবলার বাবা নয়, কথা শুনে তো মনে হচ্ছে জ্যান্ত মানুষ, কিন্তু ক্যাবলার বাবার মরা কোথায় গেল? সে আমি কি করে বলবো? দেখো কে যাও, শিয়াল কুকুরে হয়তো টেনে নিয়ে গেছে। শ্মশানে যে শিয়াল কুকুর থাকে সেটা তো জানো নাকি? খবরদার খবরদার, ওর কথায় একেবারে মজবি না। জানিস না তো মুখ্যু, মরার পরে ভূত হয়ে মানুষ কত রকমের জাদুবিদ্যা শিখে এরকম কায়দা দেখায়। শোন,
যতই কায়দা করে সটকে যাবার চেষ্টা করিস না কেন, কান খুলে শুনে রাখ যে তুই আমাদের মরা। ক্যাবলার ক্যাবলামিতে একবার হয়তো সটকে গিয়েছিলিস, কিন্তু হাতে নাতে ধরতে যখন পেরেছি তখন তোকে এখন আমরা চিতায় তুলে মুখাগ্নি করে পোড়াবো। এই খবরদার বলছি, এসব করার চেষ্টা করলে না এমন শিক্ষা দেব যে জন্মের মতো মরা পোড়ানো ভুলে যাবি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। এই দে তো ভূত বেটাকে চেলা কাঠের বাড়ি। ও খুড়ো মেরো না গো খুড়ো, একটু পরেই তো আমার বাবাকে চেলা কাঠ জ্বালিয়ে পোড়াবে, তাই মরার উপর আর খাড়ার ঘা দিয়ে চেলা কাঠ দিয়ে আমার বাবাকে মেরো না গো, বাবার যে বড্ড লাগবে। ও খুড়ো থাম তো, বিপদের মুখে বাবা বাবা করে নাকে কেঁদে শুভ কাজে বাগড়া দিসনি। নে দড়ি এনে এটাকে ভালো করে বেঁধে চিতায় নিয়ে চ। আরে রে 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 রে, আমার গায়ে হাত দিলে সব কটাকে মেরে জমের দপ্তরে পাঠিয়ে দেব। আরে রে 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 রে, ও তোমাদের পায়ে পড়ি, আমার বাবাকে আর মেরো না, পাক্কা 1 মাস বিছানায় পড়েছিল। যাক বাবা, অনেক কাঠ খড় পুড়িয়ে শেষ অবধি ব্যাটাকে চিতায় তোলা গেল। এখন ভালোই ভালোই পোড়াতে পারলেই হয়। খামোকা চিন্তা করো না খুড়ো, শুধু মুখাগ্নিটা হলেই হয়। বেটারা দলে ভারী বলে মেরে ধরে আমায় চিতায় তুলে দিল, এরপর মরা ভেবে আমায় জ্যান্ত পুড়িয়ে দেবার তাল করছে। ঠিক আছে, আমার নামও গোপাল। সোজা আঙুলে ঘি যখন উঠল না তখন আঙুল বেঁকাতে হবে। আরে ও ক্যাবলা, আর কত দেরি করবি রে? যা তাড়াতাড়ি পাটকাঠিগুলো ধরিয়ে নিয়ে আয়। বলি বাপের মুখাগ্নিটা করতে হবে তো নাকি? এই যে যাচ্ছি। বাবা গো তুমি কি রোগাই না ছিলে? মোটা হবে বলে কত ঘি দুধই না খেয়েছিলে, কিন্তু গায়ে একটুও গতি লাগেনি। তাই কি মরার পরে ভূত হয়ে এত মোটা সোটা রূপ নিলে বাবা? ও বাবা, আমার রোগা বাবা মোটা হয়ে গেল। দেখো দেখি, আবার মরা কান্না জুড়ে দিল রে। আরে মোটাই হোক আর রোগাই হোক, পোড়ালে তো সব ছাই হয়ে যাবে। ও বাবা, তোমার মাথায় কি ঘন কোকড়া চুল ছিল, আর চুল ভর্তি ছিল উকুন। সারাদিন শুধু ঘ্যাস ঘ্যাস করে চুলকোতে আর বলতে আপদের এই চুল কবে উঠে গিয়ে টাক পড়বে। তাই কি মরার পরে এমন টাক মাথা হয়ে গেল বাবা? বাবা গো, ও বাবা, মরার পর তোমার জ্যান্ত জীবনের সব ইচ্ছেটাই ছেলেটা কাঁদছে দেখো, বাবা বাবা করে হেদিয়ে মরছে, অথচ একবারও পরখ করে দেখতে চাইছে না যে আমি ওর বাবা কিনা। যাক, এবার আসল চালটা দিতে হবে। আরে এই অপগণ্ড, বাপের হাত পা বেঁধে মুখে আগুন দিচ্ছিস, জানিস এর ফলে তোর 2500 বছর নরক বাস হবে, আর তার পরের জন্মে রাস্তার পাগলা কুকুর হয়ে জন্মাতে হবে। ও খুড়ো, এই বাবার মরা কি বলছে শোনো। কথাটা তো ভুল বলেনি, একেবারে শাস্ত্র মোতাবেক কথা। ও খুড়ো কি করব? একটা কাজ কর, হাত পায়ের বাঁধনগুলো তাহলে খুলে দে। এইবার হবে আসল খেলা। ও বাবা, তোমার হাত পায়ের বাঁধন খুলে দিলাম। এবার তাহলে মুখে আগুন দিই বাবা। পাঁজির পা ঝাড়া একেবারে, শুধু হাত পায়ের বাঁধন খুলে দিলেই হলো? মুখে আগুন দেবার আগে মরাকে যে চান করাতে হয় সেটাও ভুলে গেলি হতচ্ছাড়া? না, ওই বুড়োটার পাল্লায় পড়ে দেখছি গোল্লায় গেছিস একেবারে। ও খুড়ো, বাবার মরা কি বলছে? এই কথাটাও তো একেবারে শাস্ত্রসম্মত।
ও খুড়ো চুপ করে আছো কেন খুড়ো? বলো না কি করব ও খুড়ো? হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে টেনে টুনে নদীতে নিয়ে যেতে হয় আর কি। আবার নদীতে বয়ে নিয়ে যেতে হবে? একবার তো গাছতলা থেকে আনতে দম বেরিয়ে গেছে। বাপরে বাপ, যা ভারী! পাক্কা 5 মণ। ওগো সকলে মিলে একটু তুলে ধরো না। বাবার শেষ ইচ্ছে পূরণ না হলে আমাকে যে 2500 বছর নরকবাস করতে হবে। আবার তার পরের জন্মে রাস্তার পাগলা কুকুর। উড়ি বাবা, ভাবলেই যে গায়ে কাঁপুনি দিচ্ছে। ওগো তোমরা কিছু করো না, একটু তুলে ধরো না। থাক তোর নাকে কান্না থামা দেখি। এই নিয়ে যাচ্ছি তোর বাবাকে। শোন ক্যাবলা, একটা কাজ কর দেখি, ওই নদী থেকে আজলা ভরে জল এনে তোর মরা বাবার মাথায় ছিটিয়ে দে। মোটি হবে না ক্যাবলা। যেমন করে মানুষকে চান করায় তেমন করে জলে নামিয়ে আমার সর্বাঙ্গ ভিজিয়ে দিতে হবে, না হলে কিন্তু 2500 বছর নরকবাস আর পরের জন্মে রাস্তার পাগলা কুকুর। ওরে বাবা রে, ও খুড়ো বাবার মরা কি বলছে? বলছে তখন টেনে নিয়ে যা জলের মধ্যে। এইবার কি হবে? এখন যদি জলের মধ্যে তাকে চুবিয়ে মারি। ওরে বাবা, আমায় ছেড়ে দাও। ও বাবা ছেড়ে দাও। ছেড়ে দাও, দয়া করে ওকে ছেড়ে দাও, ও যে তোমারই ছেলে। আবার বাজে কথা? আমি ওর বাবা নই, তাই ও আমার ছেলেও নয়। অশিক্ষিতের দল। তখন থেকে বলছি আমি মরা কিংবা ভূত নই, আমি রক্ত মাংসের একটা জলজান্ত মানুষ। তা সে কথা কানে যাচ্ছে না কারো? জ্যান্ত মানুষই যদি হও তাহলে কে তুমি? কে তুমি? আমি গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়? নামটা কোথায় যেন শুনেছি বলে মনে হচ্ছে। কৃষ্ণনগরের নাম শুনেছ? শুনেছি তো, মহারাজ কৃষ্ণচন্দ্র যার রাজা। হ্যাঁ, আমি সেই কৃষ্ণচন্দ্রের রাজসভার ভাঁড়। ওমা, সে কি তুমি তাহলে সেই বিখ্যাত গোপাল? তা আগে বলনি কেন দাদা? বলতে তো চেয়েছিলাম, কিন্তু কোনো কথা কি বলতে দিয়েছ? আমার কিন্তু একবার মনে হচ্ছিল তুমি জ্যান্ত। সে কথা আমি বলেও ছিলাম, কিন্তু সব জানতা খুড়ো আমায় এমন ঘেঁটে দিল। তোমাদের বুড়ো খুড়ো শুধু সব জানতা নয়, ও আসলে একটা সব জানতা বোকা। তা এবার আমায় ছেড়ে দেবে কি? এবারে একটু ধোলাইয়ের ভয় দেখাই। মনে রেখো, আমার পেছন পেছন কিন্তু রাজার সৈন্যরা আসছে। তারা কিন্তু ভীষণ মারকুটে। না ভাই গোপাল ভাঁড়, আমার এই বোকা মাথায় যখন চৈতন্যের উদয় একবার হয়েছে, তখন আর মরা বলে তোমাকে আটকে রাখবো না। যাবার আগে একটা কথা বলে যাই, মরণেই সব শেষ, তারপর আর কিচ্ছু থাকে না, বুঝলে? তাহলে আমরা ভূত বলি কেন? বোকার দল। ভূত মানে কি? ভূত মানে তো অতীত। জীবন অতীত হলেই ভূত হয়। ভূতেদের যেমন জীবন থাকে না, ধন দৌলত আত্মীয় স্বজন কিচ্ছু থাকে না, তেমনি তাদের ভয় দেখাবার বা জাদু দেখাবার ক্ষমতাও থাকে না। ওই তোমাদের মতো কিছু বোকা মানুষ কুসংস্কারের কবলে পড়ে ভূত ভূত করে মরো। তুমি আমার চোখ খুলে দিলে গোপাল ভাঁড়। এতদিনে বুঝলাম আমার চুলগুলোই খালি পেকেছে, বুদ্ধি আমার এক আনাও পাকেনি। কিন্তু আমার বাবা। আগেও বলেছি, আবারও বলছি, হয়তো শেয়াল কুকুরে টেনে নিয়ে গেছে, খুঁজে দেখো, হয়তো পেয়ে যাবে। তাহলে চল এক্ষুনি চল, খুঁজতে শুরু করে দিই। চলে গো ভাই গোপাল ভাঁড়। হ্যাঁ এসো। আর পারলে ভূত ভূত করে সকলকে ব্যতিব্যস্ত না করে মাথা থেকে কুসংস্কারের ভূতগুলো নামিয়ে ফেলো। কবে যে এরা কুসংস্কার থেকে মুক্ত হবে। যাই, এবার শ্বশুর বাড়ির দিকে হাঁটা লাগাই। আহা, গেলে পরেই কত সুখাদ্য, মাছ মাংস দই রসগোল্লা, ভাবলেই জিভে জল এসে যাচ্ছে।
একই সভাকবি, আপনি তো একবারই বলেন ওমা, কিন্তু আজ যে তিনবার বলে ফেললেন। ব্যাপারটা কি? কি বলবো আর ব্যাপার, মোটেই ভালো নয় সেটা। কেন 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 বলার মতো নয় কেন সেটা? আমার ঘর ফাঁকা করেছে যে চোরটা। হ্যাঁ, চুরি। তা কি চুরি হয়েছে? কবিতা না পদ্য নাকি ছড়া? ঠাট্টা নয় ঠাট্টা। চুরি গেছে সব কিছুই, জীবন হয়েছে যে কাঠখোট্টা। কিন্তু আপনার বাড়িতে তো কবিতা লেখার খাতা আর কলম ছাড়া কিছুই নেই। না, আর ঠাট্টা নয় মন্ত্রী মশাই, আজই সুবিচার চায় এই সদাশয়। বাপরে বাপ, এত কিছুর মধ্যেও পদ্য আসে কি করে জানি না বাবা। সেনাপতি, সুখে দুঃখে যখন অনুভূতি হয় মোর বিচলিত, জীবন মাঝে পদ্য হয় বিকশিত। কিন্তু মহারাজ, আমরা কি আসল কথা থেকে সরে যাচ্ছি না? ঠিক ঠিক, এ তো মোটেই ভালো কথা নয়। এই মন্ত্রী, তুমি এই চুরির ঘটনা কিনারার ব্যবস্থা করো, এবং সেটাও খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা, তাই হবে মহারাজ। এ কি গো বিজ্ঞানী, এই সময় এত তাড়াতাড়ি কোথায় চললে? যাচ্ছি মহারাজের কাছে। তাই অসময়ে? বলি, খবর কিছু আবার বিগড়লো নাকি? সব চুরি হয়ে গেছে আমার। হ্যাঁ, বলো কি গো, আজ আবার তোমার বাড়িতে চুরি? হ্যাঁ, কালই বাজারে বটার সাথে দেখা হতে ওকে বলেছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাল বাজারে তোমার সাথে বটার দেখা হয়েছিল? হ্যাঁ, কাল বিকেলেই তো। আচ্ছা, আমাকে একদম পুরো ঘটনাটা গুছিয়ে বলো দেখি, কিচ্ছুটি ছাড়বে না। হ্যাঁ, তবে শোনো। আরে ও বিজ্ঞানী, কোথায় কোথায় যাচ্ছেন? এই তো এই শ্যাকরার দোকানে গিয়েছিলাম। কেন কেন শ্যাকরার দোকানে কেন? আসলে আমার কিছু পরীক্ষার জন্য একেবারে খাঁটি সোনা দরকার, তাই কিছুটা কিনতে গিয়েছিলাম। বেশ, আপনি বলে কিনা আমাদের গর্ব। তা কতটা কতটা কিনলেন? কি গর্ব? না না, শোনা শোনা। ও সোনা, তা প্রায় 100 গ্রাম সোনা। আচ্ছা আচ্ছা, আসি গো, আমার দেরি হয়ে যাচ্ছে। যান যান, আমিও চলি, কাজের ব্যবস্থা করতে হবে তো। যাক, ব্যাপারটা কিছুটা পরিষ্কার হলো। আমাকে তাহলে বুঝিয়ে বলো, গিয়ে মহারাজের কাছে পরিষ্কার করে বলি। হ্যাঁ, মহারাজ কি করবেন? তার মন্ত্রীকে আবার দায়িত্ব দেবেন চুরির কিনারা করতে। এছাড়া আর আমরা কি বা করতে পারি বলো গোপাল? যা করার দেখছি এবার আমাকেই করতে হবে। কবি, ও কবি, বাড়ি আছো নাকি? ও গোপাল, তুমি বলো। আচ্ছা, তোমার বাড়িতে যেদিন চুরি হলো সেদিন বা তার আগের দিন ওই তোমার সাথে বটা ঘটার দেখা হয়েছিল নাকি? হ্যাঁ, হয়েছিল তো বটে। আচ্ছা, আমাকে বলো তো কি কথা হয়েছিল? আমার দরজার হুড়কোটা খারাপ হয়েছিল, তাই আমি যাচ্ছিলাম বাজার থেকে হুড়কো কিনতে, পথে ওই ঘটার সাথে দেখা। ও কবি, ও সভা কবি, কোথায় যাচ্ছ? ও ঘটা, এই দেখো না, বাজার থেকে হুড়কো কিনতে যাচ্ছি। আরে আরে, তোমারও সবের আর কি দরকার? তোমার বাড়িতে তো ওই কবিতার খাতা আর ওই কলম ছাড়া কিছুই নেই। ওসব নিতে আর কে ঢুকবে বলো? কেন কেন থাকবে না কেন? জানো, মহারাজের দেওয়া প্রতিটা পুরস্কার আমি যত্ন করে সরিয়ে রেখেছি, একটি মোহরও আমি বাজে খরচ করিনি। হ্যাঁ হ্যাঁ, তা ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ওই হুড়কোটা কিনে নিয়ে আসো। হ্যাঁ, যাও যাও। ঠিক যা ভেবেছিলাম
আর ঘটার কথাগুলোর সাথে কার যেন মিল পাচ্ছি। কিন্তু আপনার বাড়িতে তো কবিতা লেখার খাতা আর কলম ছাড়া কিছুই নেই। বুঝলে কবি, চুরির কিনারা হয়ে গেছে। এবার দেখি চোরের সাথে তোমাদের চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করতে পারি কিনা। ও গোপাল, কোথায় যাচ্ছো? মাছ ধরার চার কিনতে, পরে দেখা হবে। ঠিক যা ভেবেছিলাম, চারে মাছ এসেছে। অনেকক্ষণ ধরেই দেখছি বটা আর ঘটা আমার পেছন পেছন আসছে। বাবা, ওরা তো আর জানে না আমার মাথার পেছনেও এক জোড়া চোখ লাগানো আছে। হাটের থেকে গোপাল অত বড় হাঁড়ি কিনলো কেন রে? আর কেনার পর বেশ গদগদ হয়ে যাচ্ছে দেখছি। না, হাড়িটা বেশ পেল্লাই মাপেরই হয়েছে। এর মধ্যেই সব ভরে মাটির তলায় পুঁতে রাখলে চোর কেন, চোরের 14 পুরুষেরও সাধ্য থাকবে না চুরি করার। চুরি ঘটা? সে আর বলতে, এবার বেশ ভালো দাও মারা যাবে। ওরা যেভাবে আমার ওপর নজর রাখছে, মনে হচ্ছে আসল চোরেদের সন্ধান পেয়ে গেছি। তোরা যদি চলিস ডালে ডালে, তাহলে আমিও চলি পাতায় পাতায়। আজকেই গিয়ে সব দামি জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে, সাবধানের মার নেই। চল এবার তাহলে মন্ত্রী মশাইকে খবরটা দিই। বেটারা চলে গেল, তার মানে ওদের ওপরেও লোক আছে। না হলে পিছু ছাড়তো না। ভালোই হলো, এবারই তো শুরু হবে আমার খেল। এ কি গো, এত বড় পিতলের হাঁড়ি দিয়ে কি হবে? ঘরের সব দামি জিনিসপত্র সাবধানে রাখতে হবে। কেন গো? আরে শোনোনি, কৃষ্ণনগরে আজকাল চুরি খুব বেড়ে গেছে। সে কি গো, তা কোন জিনিসগুলো সাবধানে রাখবো? হ্যাঁ, আমাদের ঘরে দামি জিনিস বলতে তো ওই যা মহারাজের কাছ থেকে আমি পেয়েছি। মা, তাহলে তো অনেক কিছুই রয়েছে গো। তাহলে সেই জিনিসগুলো আগে বের করি। হ্যাঁ, বুঝলে গিন্নি, সেগুলো ভালো করে লুকিয়ে রাখতে হবে। ওই তো জানলায় কার যেন ছায়া পড়ছে, তার মানে আসল লোক এসে গেছে। বটা ঘটার খবরটা তাহলে ঠিক। জানলা দিয়ে উঁকি মেরে একবার দেখি তো। এই দেখো না, এইখানে রয়েছে এই 11খানা হার আর এই 5000 স্বর্ণ মুদ্রা। আর কি কিছু আছে নাকি? আছে তো, ঘরের মধ্যে আরো অনেক আছে। আরে বাস, এ তো প্রায় মহারাজের কোষাগার উঠিয়ে এনেছে দেখছি। কি হলো গো, এখন এগুলো নিয়ে কি করব বললে না তো? আরে এই হাঁড়িতেই তো সব ভরতে হবে। তারপর কি হবে? তারপর কালকে কাক ভোরে উঠে মাটি কুপিয়ে তার ভেতরে হাঁড়িটা ভরে রাখবো। চোরের বাবা কেন, ঠাকুরদাও টের পাবে না। বেশ বেশ, তাহলে কালকেই এই সব হাতাতে হবে। ওহ, কি দারুণ ফন্দি এঁটেছো গো তুমি। তাহলে চোর তো কোনোভাবেই ওই হাঁড়ি চুরি করতে পারবে না। কিন্তু মনে রাখবে, আমাদের কাজটা কিন্তু করতে হবে কাল কাক ভোরে, নইলে কিন্তু লোকজনের টের পেয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। শোনো, বাইরের কুয়ো থেকে তুমি একটু ঠান্ডা জল নিয়ে এসো তো। রোদের মধ্যে হেঁটে এসে বড্ড তেষ্টা পেয়েছে। এইবারে আসল লোক আর গিন্নিকে সরাতে হবে। তেষ্টা পেয়েছে? এই এক্ষুনি আনছি। এই রে, এইবার চটপট সরে পড়তে হবে। এই নাও জল।
এ কি গো, তুমি তো দেখছি সব কাজ সেরেই ফেলেছো। বাহ, আমার বুঝি আর রাজসভায় যাওয়া নেই না? সেনাপতি মশাই, ও সেনাপতি মশাই, কি ব্যাপার, কি হয়েছে? চোর ধরার ব্যাপারে আমার একটু সাহায্য লাগবে যে। ও তা বেশ বেশ, বলো শুনি। শোনো, বটা আর ঘটা যখনই মন্ত্রীর বাড়ি থেকে বেরোবে ঠিক তখনই। বাহ, ব্যাপারটা তাহলে বেশ জমবে মনে হচ্ছে। এটাকে যদি জমিয়ে দই না করতে পারি তো আমার নাম গোপালই নয়। গিন্নি, ও গিন্নি, কি গো, কোথায় গেলে? কি হলো, অত চেঁচাচ্ছ কেন? আরে আস্তে আস্তে, সব কথা কি জোরে হয়? বলি চেঁচাচ্ছ তো তুমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন আমি তুমি না করে শোনো শোনো দেখি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি সেটা? আমরা ওই হাঁড়িটা বাইরে কোথাও না পুঁতে আমাদের শোবার ঘরের মধ্যেই পুঁতবো, তাহলে সারাদিন চোখে চোখেও রইল আর চোরও কোনো হদিশ পাবে না। কি দারুণ বুদ্ধি গো তোমার। শুনলি কথাটা? এ আর এমন কি, ওই বরং খাটুনিটা কমলো, ওদের ঘুম পাড়িয়ে হাঁড়ি শুদ্ধ টাকা করি সব সব লোপাট করব। এই চল চল, ওই মন্ত্রী মশাইকে একবার বলে আসি। এ তো দেখি গোপাল ভাবছে যে আমরা ওগুলোর নাগাল পাবো না। যখন ওগুলোকে হাতিয়ে নেব তখন গোপালের মুখটা কেমন হবে সেটা ভাবতেই যে হাসি পেয়ে যাচ্ছে। তোরা তাহলে আজ রাতেই ওগুলো আনার ব্যবস্থা কর। ঠিক আছে। এই যে বেটারা, ধরেছি তোদের। আরে আমরা কি করলাম, আমরা কি করলাম? সেনাপতি, এ খুব অন্যায়। বিনা দোষে কোনো লোককে তুমি এভাবে ধরতে পারো না। আমার কাছে পাকা খবর আছে, এই দুই বেটাই ওই আগের সব চুরি করেছে। মন্ত্রী মশাই, দেখো সেনাপতি, এবার তুমি বাড়াবাড়ি করছো। আমি ওদের খুব ভালো করে চিনি, ওরা এ কাজ করতেই পারে না। আর তাছাড়া খবর আর প্রমাণের তফাৎ আছে তো। ওসব আমি কিছু বুঝি না। বেটাদের ওই দুদিন গাড়দে ভরে রাখলেই দেখবেন চুরি চামারি সব বন্ধ হয়ে গেছে, আর তারপর ওই দুঘা লাগালেই না সব কথা একেবারে সুরসুর করে বেরিয়ে পড়বে। ও মন্ত্রী মশাই, তোরা কিচ্ছু চিন্তা করিস না, আমি মহারাজের কাছে গিয়ে মহারাজের হুকুমেই সব করছি। এই নিয়ে চলো দে। সেরেছে, ওরা মুখ খোলার আগেই ওদের ওখান থেকে বার করে আনতে হবে। আর সেনাপতি কি বলল? ওরা গারদে থাকলে চুরি হবে না, কিন্তু ওরা গারদে থাকার সময় যদি চুরি হয় তাহলে হ্যাঁ, তাহলেই প্রমাণ হয়ে যাবে ওরা চোর নয়। তার মানে গোপালের বাড়িতে আমাকেই যেতে হবে, কিন্তু রাতের বেলা ওইসব চুরি ফুরি আমার দ্বারা হবে না। তাহলে পেয়েছি। এখন গোপাল নিশ্চয়ই রাজসভায়, এই ফাঁকেই। আল্লাদে আটখানা, মায়ের মুখটা সোনা পানা, দিলে একখানা
হয়ে যাবে দুখানা। বাড়িতে কেউ আছিস? আসছি আসছি আসছি। উমা, এই তো সাধু বাবা। কে আপনি? আরে আমি কে সে কথা তোর পরে শুনলেও চলবে, কিন্তু এ কি দেখছি, এ কি দেখছি মা? তোর তো কপাল চমকাচ্ছে রে, কপালে যে প্রাপ্তি যোগ রয়েছে। তাই নাকি? আসুন না সাধু বাবা, ভেতরে আসুন। আমি দিব্য চোখে দেখতে পেয়েই একমাত্র তোর বাড়িতে এসেছি রে, কিন্তু তোর স্বামী এখন কোথায় রে? সে তো রাজসভায় গেছে। তোর সবই ভালো, শুধু তোর স্বামীটাই ঠাকুর দেবতা কিচ্ছু মানে না যে। কি করব বলুন তো সাধু বাবা, ও চিরকালই এইরকমই। থাক, যে যেরকম তাকে সেরকমই থাকতে দে, ঘাঁটিয়ে কি লাভ? কিন্তু আমি যে তোর কাছে এসেছি মা, তোর উপকার করার জন্যে। তাই? কিন্তু কিভাবে সাধু বাবা? এখন সময়টা খুব শুভ চলছে, আর এই সময়ে আমি মন্ত্র বলে তুই যা আমার সামনে এসে রাখবি তাকেই আমি দ্বিগুণ করে দিতে পারবো। সাধু বাবা, যা আপনার সামনে এনে রাখবো তাকেই আপনি দ্বিগুণ করে দেবেন? অবশ্যই। তাহলে এই 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 হাতটা? ঠিক আছে, তাহলে মা হাঁটু গেড়ে চোখ বন্ধ করে বস, আর মায়ের নাম স্মরণ কর। বাবা, এবার কি করব? আর কথা নয়, মায়ের নাম স্মরণ করেছিস তো? হ্যাঁ 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 বাবা। নে এবার হাত বাড়া। কেন বাবা? আহা, কথা নয় কথা নয়, নে এবার ধর। কি এটা? নাড়ু, দেবতার আশীর্বাদ। কি করব এটা বাবা? কি আবার করবি? টাঙিয়ে রাখবি, খাবি খাবি। ওহ ওহ ও ও পড়ে গেছে। ঘুমের ওষুধ মেশানো নাড়ু মুখে দিতেই মাথা ঘুরে পড়ে গেছে। এবার তাহলে হাঁড়িটা হাতাতে হবে। ওই তো ওইখানটাতেই মাটি খোঁড়া হয়েছিল মনে হচ্ছে। বাহ, কোদালটা তো এখানেই আছে। নি কাজ শুরু করি। বাপরে কি ভারী! হ্যাঁ, একে কিভাবেই নিয়ে যাই? হ্যাঁ, ও কি ভারী রে বাবা! সোনার গয়নার এত ওজন! হ্যাঁ, ও মারে, ও রে বাবরে, বাড়ি পৌঁছানোর আগেই না চ্যাপটা হয়ে যায়। থাম থাম বেটা বজ্জাত! এ কি? আপনি একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছেন মন্ত্রী মশাই। ছি ছি মন্ত্রী, তুমি কিনা চোরেদের মাথা! ছি 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 ছি। না না, তাহলে তাহলে ওনার শাস্তি কি হবে মহারাজ? না না, শাস্তি হোক পরে, আগে চুরি যাওয়া ধন ফিরে পেতে চাই ঘরে। এখানেও কবিতা! সহ্য। কিন্তু আপনারা কি করে? গোপাল তোমাকে হাতে নাতে ধরবে বলে আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছে। আমি সবার সব জিনিস ফেরত দিয়ে দেব। সে তো দিতেই হবে, তারপরে তোমার ছাল ছাড়িয়ে তা দিয়ে আমি ডুগডুগি বানাবো। এবার কেমন জব্দ বেটা মন্ত্রী? এত বড় সাহস যে আমার বাড়িতে চুরি করানো? এবার বোঝো কেমন মজা। তোমার ছাড়ানো ছাল দিয়ে ডুগডুগি বাজাবো। তাহলে গোপাল,
তোমার জিনিসপত্র তুমি ফেরত নিয়ে যাও। না মহারাজ, এগুলো আমি খুশি হয়েই মন্ত্রী মশাইকে উপহার দিলাম। কি যা তা বলছো গোপাল? আমি ঠিকই বলছি মহারাজ। গোপালের মাথা খারাপ হয়ে গেছে। মাথা আমার ঠিকই আছে। হ্যাঁ, সত্যি বলছো? এগুলো আমাকে দিলে? নিশ্চয়ই, কিন্তু একটা শর্ত। নিশ্চয়ই। আপনাকে একাই এগুলো বয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি মহান গোপাল। আহা, কান আমার শুদ্ধ হয়ে গেল। নিন, আপনি এগোন, আমরা পিছনে পিছনে যাচ্ছি। কিন্তু গোপাল, তোমার গিন্নি? ওই যে আড়াল থেকে শুনলেন না, ঘুমের ওষুধ মেশানো নাড়ু খেয়ে ঘুমোচ্ছে। ও যতক্ষণ ঘুমোবে ততক্ষণ আমার কানেরও শান্তি। চলুন চলুন চলুন, আমরাও এগোই। বাবরে, মারে, আর পারছি না, মরে যাব। আর একটু মারে। কি ইট? লোভীটাকে তুমি ঠিক শায়েস্তা করেছো। আসলে মহারাজ, আপনার শাস্তিগুলো না ওনার বড্ড গা সওয়া হয়ে গিয়েছিল। আর তাই ভাবলাম এবার আমিই ওদের একটু আজব শাস্তি দিই। আর আমার সব দামি জিনিসপত্র ওই হাঁড়ি থেকে আগে থেকেই সরিয়ে রেখেছিলাম। কখন? শুনুন তাহলে। কিন্তু ভাগ্যদোষে শাস্তির পুরোটাই মন্ত্রী মশাই একাই পেল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.